নবীজি আমার আল্লাহ কি বলে, ও মালিক আমার টিম উম্মতদেরকে জাহান্নামে দিবেন না, একটা উম্মত যেন জাহান্নামে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার উম্মতদেরকে নবীজি বলেন আমার টিম উম্মতকে যখন কবরের মধ্যে রাখা হয়, তার সাথে সাথে কবরের মধ্যে রাখার সাথে সাথে তার আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়, আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়। সাথে সাথে চারটা জিনিস তার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিবুল্লাহ আপনার উম্মতের চারটা জিনিস কবরে শুয়ে থেকে দিকে সওয়াব পেতে যাবে। রাসূল বলেছেন, করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মুদিআল মাইয়িত ফি জাল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাওয়াতু আই শিমালিহি ওয়াস সাওমু আন্নি শিমালিহি রাসাইল আমালি ইনদা রিজালিহি আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ডাক দেওয়ালো, আমার উম্মতেরা রে, তোমাকে যখন ঈমানের সাথে তুমি যখন মৃত্যুবরণ করবে, কবরের মধ্যে তোমার পরাণ বিছানো হবে, কবরের মধ্যে তোমার কবরের মধ্যে আলোকিত হয়ে যাবে, আর ওই কবরের মধ্যে তোমার সাথে 16 বছরের একজন যুবক দাঁড়িয়ে যাবে। সেই 16 বছরের যুবকের নাম হলো আল কোরআন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে কি থাকবে? কোরআন থাকবে, মাথার নিকটে কোরআন থাকবে। ইযা উযিয়াল মাইয়িতু ফি জাল কুরআন, মানুষ যখন মারা যায় সাথে সাথে তার দুনিয়ার আমল সব কিছু বন্ধ হয়ে যায়। কবরে রাখার সাথে সাথে পবিত্র কোরআনকে, এই কোরআন তার মাথার নিকটে দাঁড়িয়ে যাবে। 16 বছর যুবক হয়ে তার মাথার নিকটে দাঁড়িয়ে যাবে এবং প্রশ্ন জবাব দেওয়ার জন্য মুনকার নাকির ফেরেশতাকে প্রশ্ন জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। মুনকার নাকির ফেরেশতা বলবে, তুমি কে? বলতেছে, আমি হলো সে আল্লাহ পাকের 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। এখন কোরআন দাঁড়িয়ে থাকবে আর মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে যে তোমরা কে? বলছে আমি কোরআন। যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে, এই আল্লাহর বান্দাকে, আমার বন্ধুকে জান্নাতে না দিয়ে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআত করব, সুপারিশ করব। সুবহানাল্লাহ। কত বড় কথা! আরে সেই কোরআন, এই কোরআন মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনার কোন উম্মত যদি কোরআন অনুযায়ী আমল করে, আপনার কোন উম্মত যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করে, তার জীবন যাপন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্যারা বান্দা, শুনে রাখো, তুমি যদি আমার কোরআনকে তুমি কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারো রে বান্দা, এই কোরআনকে তুমি ব্যবসার মধ্যে লাগাই দিবা, এই কোরআনকে তোমার পারিবারিক সমাজে সবকিছু লাগাই দিবা, এই কোরআনকে তোমার ছেলে বিয়ের ভিতরে দিলের ভিতরে ঢুকাই দিবা, এই কোরআনকে তোমার মিয়ার ভিতরে কোরআন ঢুকাই দিবা, এই কোরআন অনুযায়ী যখন তোমার ছেলে মেয়ে আমল করবে, তোমার স্ত্রী কোরআন অনুযায়ী আমল করবে, তোমার পারিবারিক সমস্ত লোক যখন কোরআন অনুযায়ী আমল করবে, তোমার আহলে বাইত যখন সমস্ত কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের মহব্বত তার দিলের মধ্যে ঢুকিয়ে যাবে, এই কোরআনের মহা ভালোবাসা তার অন্তরের মধ্যে ঢুকিয়ে যাবে, তার দিল থেকে সমস্ত খারাপ গুলি যখন ঢুকে বাইর করে দিবে, দিলের ভিতর থেকে নফসের ভিতর থেকে সমস্ত নাপাক গুলি যখন আমি বাহির করে দিব রে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানায় দিবে, ও মালিক তোমার বান্দাকে আমি পেয়েছি, তোমার বান্দা যেখানে গিয়েছে সেখানে কোরআন অনুযায়ী আমল করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, যখন দোকান খুলেছে সকালে দোকান খোলার পরে সূরা ইয়াসিন নিজে তেলাওয়াত করেছে, মাগরিবের পরে এরকম ভাবে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে, এশার নামাজের পরে যখন সূরা মুলুক তেলাওয়াত করেছে, এ আমার
পানের বাবাজিরা রে, এরকম করে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। সূরা মাগরিবের পরে যখন তুমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তোমার রিজিকের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। এশার নামাজের পরে যখন তুমি সূরা মুলক তেলাওয়াত করতে থাকবা, এই সূরা মুলক তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। যতই তোমার ভালো বুঝে এরকম ভাবে ব্যারিকেড আসবে, এই সূরা মুলক এরকম ভাবে যুদ্ধ করিয়া হলেও তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত করেননি? মাগরিবের পরে, ফজরের পরে, এশার নামাজের পরে সূরাগুলি তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা গো, আপনাদের জবান থেকে কিছু আওয়াজ আসে, আমার স্বামী আমার কথা শুনে না, নামাজ পড়ে না, এবং এই ঘরের মধ্যে অশান্তি, স্বামী আমাকে মারধর করে গো। ও মা, আপনাদেরকে আমি জানাই দিতেছি গো মা, আপনি একটা আমল করবেন গো মা, ফজরের নামাজ পড়বেন, নামাজের পরে যায় নামাজের থেকে আপনি উঠবেন না, ওই যায় নামাজে বসে বসে আপনি সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবেন গো মা, আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হবে গো মা। স্বামীও আপনার কথা শুনবে, স্বামীর ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে। আর এই বাড়ির মধ্যে যত বালা মুসিবত আছে গো মা, যত বিপদ আপদ আছে গো মা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন পড়ার মাধ্যমে সমস্ত বিপদ আপদকে আল্লাহ তাআলা দূর করে দিবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। পড়বেন সূরা ইয়াসিন পড়তে বলবেন। যাদের আমার যে সমস্ত মা বোনেরা কোরআন তেলাওয়াত করতে জানে, আপনারা নিশ্চিত খোদার কসম করে বলতেছি, আপনার স্বামী কথা শুনে না, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ডেইলি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজের পরে যায় নামাজে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আর স্বামীর জন্য আপনি হৃদয় খুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার স্বামীকে হেদায়েত দিবেন। চিৎকার করবেন সুবহানাল্লাহ। আমার পাড়ার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সমস্ত সমাধান করে দিয়েছে। আপনি যতই কিছু বিপদে পড়েন না কেন, যতই কিছু আপনি লাঞ্ছিত হন না কেন, যতই আপনি অভাব-অনটনের মধ্যে পড়েন না কেন, আপনি কোরআনের সাথে আপনি ভালোবাসা লেগে দেন, কোরআনের সাথে আপনি মহব্বত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার কোরআনের পাতার সাথে যখন তোমার মহব্বত বেড়ে যাবে, আমার সাথে তোমার মহব্বত বেড়ে যাবে। আর যখন আমার কোরআন থেকে তোমার মহব্বত যখন আস্তে আস্তে কমে যাবে, আমার আল্লাহর উপরে থেকে তোমার মহব্বত ছড়িয়ে যাবে। ও আমার বিচ্ছু, আমার ভাইয়েরা, ও কুয়াচান কোণের আমার প্রাণের ভাইয়েরা, ও আমার কুয়াচান কোণের মুরব্বী বাবাজিরা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, আপনাদের আমি হাতে পায়ের উপরে হাত রেখে বলে যাই, সকলেই এই পৃথিবী জমিন ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে চলে যেতে হবে। যখন মালাকুল মউত আমাদের পাশে দাঁড়িয়ে যাবে, তখন সমস্ত ধরগুলি পড়ে থাকবে, আর আজরাইল যখন এসে আমার রূহের মধ্যে থাপ্পড় মারবে, আপনার রূহটা এরকম ভাবে সমস্ত ধরগুলি জমিনের বুকে পড়ে থাকবে। তখন কোন সমস্ত আপনার হাতের শক্তিগুলো কমে যাবে, হাতের যে যতটুকু ক্ষমতা ছিল, এই হাতের ক্ষমতা আর থাকবে না, মুখের ক্ষমতা আর থাকবে না, কন্ট্রোলারের এরকম চিৎকার আওয়াজ আর থাকবে না। ও আমার পানের বাবাজিরা রে, এখনো বলি কোরআনের সাথে ভালোবাসা লাগায় দেন, নামাজ পড়া ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ আল্লাহ বলে আপনি পরিচয় দিবেন, আল্লাহর পরিচয় যখন আপনি পেয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতি বান্দারা রে, একটু শুনিয়ে রাখো,
তোমাদের জন্য একটু সুসংবাদ আমি দিয়ে যাই ওয়াসারিউ ইলা মাগফিরা ওয়াসারিউ ইলা মাগফিরা দুনিয়ার যতগুলো জায়গা আছে গুনাহ maaf করতে পারবে না দুনিয়ার যে সমস্ত জায়গাগুলি আছে গুনাহ maaf হবে না আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে কোরআনের বাগানের মধ্যে ঢুকবে তোমার গুনাহ maaf হয়ে যাবে মসজিদের মধ্যে ঢুকে জায়গা তুমি ওয়াসারিউ ইলা মাগফিরা আল্লাহর কাছে যখন তুমি দোয়া করবে তোমার গুনাহগুলি আল্লাহ তাআলা maaf করে দিবে শুধু তালি গুনাহ খালি maaf করবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি যখন আমার হয়ে যাবে আমি আল্লাহ তোমারও হয়ে যাব আমি যখন তোমার হয়ে যাব তোমার সমস্ত রিজিকের ব্যবস্থা আমি করে নিব তোমার ছেলের জিম্মা আমি নিব তোমার মেয়ের জিম্মা আমি নিব তোমার ব্যবসার জিম্মা আমি নিব তোমার আহলে বাইতের জিম্মা আমি নিব আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মতের দলেরা শুনিয়া রাখো তুমি যখন দিনের জন্য ঘর থেকে বাইরে হয়ে যাও আল্লাহ রাসূল বলেছে তিনটা জিনিসকে আল্লাহ তাআলা নিজের দায়িত্ব নিয়ে নেয় চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আপনি যখন আসছেন এখানে আপনারা এই মাহফিলে কার দায়িত্ব আসছেন আল্লাহ এখন আপনারা কোনো কিছু টেনশন করতে হবে না আপনার বাড়িতে যা কিছু আছে ব্যবসা আছে যা কিছু আছে বাড়ি গাড়ি যা কিছু আছে ছেলে সন্তান বিবি বাল বাচ্চা যা আছে সবকিছু জিম্মাকে হয়ে যাবে আল্লাহ হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি দ্বীনের কাজে যখন বাইরে হয়ে যায় কোরআন শিক্ষার জন্য যখন বাইরে হয়ে যায় রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিবুল্লাহ আপনার উম্মতদেরকে জানায় যে আপনার উম্মতের সমস্ত জিম্মা আমি পেয়ে যাব বিপদ আপদ করবে না কিভাবে একটা উদাহরণ দিলাম আপনি বুঝতে পারবেন আমার ভাইয়েরা গাড়ি চালক গাড়ি চালাইতেছে ড্রাইভার সাহেব রাস্তা দিয়ে যখন গাড়ি চলে যায় এরকম ভাবে এমন কিছু গাড়ি অ্যাক্সিডেন্ট হয় গাড়ি পড়বে একটা দুটো চাকায় রূপে গাড়ি এরকম ভাবে এন্ডিং হয়ে থাকে ঠিক কিনা ধরে এন্ডিং হয়ে থাকে রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে দুটো চাকার উপরে অ্যাঙ্গেল হয়ে পড়ে না এদিকেও পড়ে না এদিকেও পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ও আমার বান্দারে তুমি যখন আমার হয়ে গেছো আমিও তোমার হয়ে গেছি এত মহব্বতের বান্দাকে আমি চাই না এই অ্যাক্সিডেন্টের মধ্যে কোনটা আমি সাগরের মধ্যে ফেলাই দিই চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া দেখছেন গাড়িটা কিন্তু সাগরের মধ্যে চলে যেত কিন্তু যাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে এ ফেরেশতা আর দেরি করবি না আমারে নেককার মুত্তাকিন বান্দারে কাছে জড়িয়া এই জায়গায় চলন্ত হাওয়ায় ওরে হাওয়ায় চলে ওরে হাওয়ায় চলন্ত হাওয়ায় কুজা খাইরুন কুজা নমরুদ কুজা ফিরাউন শুধু হামান কুজা নমরুদ ইয়াদ শাহে কুজা তো পুতি সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলের বিদার ওরে বিনে কলে হাওয়ায় চলতো ওরে বিনে কলে হাওয়ায় চলতো তক্তি সুলাইমান মোরা সেই মুসলমান চিৎকার করে বলুন সুবহানাল্লাহ দেখেন কত পাওয়ার দিয়েছে বাদশা সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় একটা সিংহাসনকে নিয়ে আসমানের নিচে জমিনের উপরে ওরার শক্তিটা কে দিয়েছে আরো জোরে বলেন কে দিয়েছে আল্লাহ দিয়েছেন হালায় না আর একটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এই গাড়িটা আল্লাহ কত ভালো কত মহব্বত করে গাড়িতে ফেরেশতার মাধ্যমে আটকায় রাখছে জয় ফেরেশতা
আমার এই মুমিন বান্দা, আমার মহব্বতের বান্দা, ভালো বান্দা, এই বান্দাকে তুমি সাগরের মধ্যে ডুবাইও না। ফেরেশতারা কি করছে? গাড়িটা ধরে রাখছে। আল্লাহর কত মায়া। দেখেন আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, আল্লাহ আমাদেরকে পড়াইতেছে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবে, আল্লাহ আমাদেরকে আবার উঠাইবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের, ঠিক কিনা? জোরে বলুন। হিসাব দিতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলুন। আমার পর্দার অন্তরে মা, স্বামী যদি আপনি ভালো বানাইতে চান, আপনি কোরআন তেলাওয়াতে লাগে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই যায় নামাজের উপরে বসে যাই রে বাবা। আমি এখনো বলে যাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সফরে যাবে, জায়গায় তার বড় ভাইকে ডাক দিয়ে বলে, ও বড় ভাই, আল্লাহর হুকুম এসেছে আমি সফরে চলে যাব, তবে হ্যাঁ তুমি দেখো আমার বাড়িতে পুরুষ বলতে কেউ নাই। ও বড় ভাই, আমার স্ত্রী তো গর্ভবতী, পেটে বাচ্চা আছে, আমি তো থাকতে পারবো না, নবীর আদেশ, আল্লাহর হুকুম আমার পালন করতে হবে। ও বড় ভাই, আমি এই দিন জানাই যে আমি চলে যাব, আমার স্ত্রীকে একটু দেখে শুনে রাখি, আল্লাহ তো দেখবে। আমি আল্লাহর উপরে হাওলা করে দিলাম, তারপর আপনাকে আমি জানাই দিচ্ছি। চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, রওনা হয়েছে। যাওয়ার পরে এরকম ভাবে দেখেন বহুদিন হয়ে গেল, কমপক্ষে 1 মাস হয়ে গেল। 1 মাস হওয়ার পরে স্ত্রী মারা গেছেন। স্ত্রী মারা যাওয়ার পরে রাত্রে তাকে দাফন করা হয়েছে ওই কবরের মধ্যে। যখন দাফন করা হয়, ওই বাবা, ওই ভাই সমস্ত সব আত্মীয়স্বজনের জায়গায় ওই মা কি কবরের মধ্যে দাফন করানো হলো। করার পরে দেখো 40 কদম যখন মানুষ যখন আস্তে করে সরে আসার পরে দেখে দূরের থেকে কবরের দিকে চায়া দেখে ওই কবরের মধ্যে একটা নূরানি আলো ঝলক জ্বলতেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার। কবরের মধ্যে থেকে কি করতেছে? পেটের মধ্যে কি? বাচ্চা মারা গেছে। কবরের মধ্যে শোয়ে পড়ে মাটিতে দেওয়ার পরে 40 কদম চলে আসছে। পিছে দেখে ওই আশেপাশে যত আছে জায়গাটা, সমস্ত জায়গাগুলি নূরে রঞ্জিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। এমন আলো বলে সুবহানাল্লাহ। এর আর কিছু বলতে পারতেছে না। আমার পাড়ার বাবা, একদিন না 2 দিন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক দিন গুজার হয়ে যায়। মুসাফির ভাই হিসেবে বাড়িতে ফিরলেন। একদিন রাতের গভীর রাতে বাড়িতে ফিরলেন। বাড়িতে এসে দেখে অন্যদিনে যখন বাড়িতে ঘরের দরজার সামনে আসে, ওই ঘরের দরজার সামনে যখন একটা কলমিং মালায় টিপ দিলে দেখা যায় যে বিবি আওয়াজ শুনে, না হয় সন্তান এরকম ভাবে আওয়াজ দেয়, আমার বাবাজির আস্তে করে দরজাটা খুলে দেয়। সেই রাতে দরজার সাথে ঠোকা দেয়, কোনো আওয়াজ আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বুঝতে পারলেন, হঠাৎ চমকে গেলেন। ব্যাপার কি? বাড়ির মধ্যে থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না, বাড়ির থেকে কোনো আওয়াজ শোনা যায় না। ব্যাপার কি? অন্ধকার, কোনো বাতি জ্বালানো নাই, কোনো আলো সজ্জন নাই। ব্যাপার কি হয়েছে? আস্তে করে চলে গেলেন বড় ভাইয়ের বাড়িতে। বড় ভাইয়ের দরজার সামনে এরকম ভাবে একটা টোকা দিলেন, ডাক দিয়ে বলতেছে, বড় ভাই, আমি তো মুসাফির হালাতে আমি ফিরেছি, আপনার কাছে আমার স্ত্রী রেখে গিয়েছিলাম, আমি আল্লাহর কাছে হাওলা করে দিয়েছিলাম। আমার স্ত্রী কোথায়? আর আমার স্ত্রীর ঘরে যে সন্তান হবে, সন্তানটা কোথায়? বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমার পাড়ার বাবা, বড় ভাই কাঁদে, ছোট ভাইকে কিছু আওয়াজ শোনাইতে পারতেছে না, কি বুঝবে, কি কথা বলবে। আমার পানের বাবাজিরা, বড় ভাই আস্তে করে তাকে গলাটা চালিয়ে ধরে কান্দের সাথে কান মিলে বলতে পারে, ভাই, আমার ভাই, তুমি যে মুসাফির হালাতে
তুমি চলিয়ে গেছো। ও চুয়াচান কোনের আমার পর্দার অন্তরের মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, কথাটা শুনে রাখুন, দিলের কান দিয়ে শুনুন, আমলের নিয়তে শুনুন রে ভাইয়েরা। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় ভাইকে বলে, গলাটা ধরিয়া বলতেছে, ভাই বলেন, কান্না তো শেষ হয়ে গেল, আমার বুক ফেটে যাচ্ছে গো ভাই, কথাটা বলেন, আমার স্ত্রী কোথায় গেছে? আমার স্ত্রী পেটে থেকে সন্তান দুনিয়াতে আসার কথা, সন্তান কই? এর কোনো জবাব দিতে পারে না। আস্তে করে বড় ভাই তার গলাটা এরকম ভাবে বুকের সাথে কান টেনে নিয়ে তাড়াতাড়ি রওনা হইলেন, চলে গেলেন কবরের দিকে। কবরের দিকে রাত্রে দেখি যে কবরের থেকে এরকম ভাবে আলো উঠতেছে। ওই আলোটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ভাই এই জায়গাটা এরকম ভাবে অন্ধকার, এই অন্ধকার হয়েছে রে ভাই। আজকে আপনার স্ত্রীকে এরকম ভাবে দাফন কাফন করানোর পরে, দাফন কাফন করানোর পরে থেকে এরকম ভাবে কবরের থেকে এরকম ভাবে এত সুন্দর একটা আলো আমার আল্লাহ তাআলা ইমান ফিটিং করে দিয়েছে। এলাকাটা ওই কবরের আলোতে সমস্ত আলো উজ্জ্বল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, চলো ভাই যায় দেখি, যাই দেখি আমার স্ত্রী কবরের মধ্যে কি হয়েছে, আমার সন্তান কোথায়। আমার প্রাণের বাবারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার স্ত্রীর কবর থেকে আমি নিজে হাতে আমি এরকম ভাবে সরায় মাটিটা সরাবো, আর আমি দেখবো আমার স্ত্রীর গর্ভের ভিতরে যে সন্তানটা আছে, এই সন্তানটা কি হয়েছে আমি এটা দেখবো। আস্তে করে জায়গায় কবরটার মাটিটা আস্তে করে সরায় দেওয়ার পরে দেখা যায় রে ভাইরা আমার, ওই মৃত্যুর মার বুকের উপরে জিন্দা একটা সন্তান বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজিরা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, কোরআন তেলাওয়াত করেন গো মা। আপনি যদি কোরআন ওয়ালা হয়ে যান, কোরআনে মা যদি হয়ে যান, পর্দানিশী মা যদি হয়ে যান, কোরআন পড়নেওয়ালা যদি মা হয়ে যান, পর্দানিশী মা হয়ে যান, স্বামীকে খেদমত করবেন গো মা, শ্বশুর শাশুড়িকে খেদমত করবেন গো মা। ও আমার মা, খোদার কসম করে বলতেছি, আপনার ঘরে কোনো কিয়ামত পর্যন্ত অশান্তি না হবে না গো মা। আপনি ফজর নামাজ পড়ে যায়, নামাজে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আবার মাগরিবের পরে আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। আমার পর্দার অন্তরের মা বোনেরা, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার গর্ভ এরকম ভাবে বাইজিদ বুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নেবে, আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নেবে। ও আমার প্রাণের বাবাজিরা রে, আমি এখনো বলি, যারা যুবক এখনো যারা বিয়ে করছেন, নতুন বিয়ে করছেন, বিয়ে করেন নাই, যারা সামনে বিয়ে শাদী করবেন, এখনো বলতেছি, নামাজ ছাড়া কখনো ভালো বউ মিলবে না। ঠিক কিনা? ধরে বলে নামাজ পড়তে হবে, ভালো বউ আল্লাহ মিলে দিবে। ঠিক কিনা? এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ঘটনাটা আমি শেষ করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের মাটি খুঁড়ে দেখে জীবিত সন্তান মায়ের পেটের বুকের উপরে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। ও পর্দার অন্তরে মা বোনেরা, এই সন্তানটা জন্মেছে কেন? আরে এত নেককার সন্তান কেন হয়েছে আমি আপনাদেরকে জানাইতে চাই। আপনাদের ভিতরে যত কিছু আছে, স্বামীকে আপনি অপছন্দ করেন, অন্য স্বামীকে পছন্দ করেন না, অন্য পুরুষকে পছন্দ করেন, এই সমস্ত খারাপ কাজগুলি ছেড়ে দেন, নামাজ পড়া ধরেন, তওবা করেন। তওবা যখন করবেন, কোরআনের সাথে মহব্বত লাগাই দিবেন, রাসূলের আদর্শ মোতাবেক জীবন যাপন করবেন, পর্দা নিশির ভিতরে আপনি চলবেন, হালাল খাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন, স্বামীকে হালাল উপার্জনের উপদেশ দিবেন। যখন এই কাজটা করবেন, আপনার ঘরের ভিতরে আপনার পেটে থেকে এরকম ভাবে আদর্শবান সন্তান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ঠিকঠাক করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার
ও যুবক ভাইরা, এই যে একটা মসজিদ আছে, ওয়াজর রফিল মাসাজিদ ওয়াদনা সগীরাকুম ওয়াসাতাল কবিলা, কোন ব্যক্তি মসজিদের মধ্যে নামাজের আগে যায় যদি দুনিয়াবি মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলে 70 বছরের নফল ইবাদত বন্দী নষ্ট হয়ে যায়। আর কোন ব্যক্তি যদি জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় যায়, একটা মৃত্যু ব্যক্তিকে তাকে জাহান্নামের সামনে দাঁড়ানো করে কোন ব্যক্তি শোয়ে রেখে জানাজার নামাজ পড়বেন, তার সামনে জায়গায় আপনি বলতেছেন দুনিয়াবি কথা, ওই চিন্তা আপনার ভিতরে নাই। আপনার বাবা দুনিয়াতে চলে গেল, আপনার মা আপনার দুনিয়া থেকে চলে গেল, এই চিন্তা আপনার কাছে নাই। ওই মৃত্যুর জায়গা থেকে মৃত্যু ব্যক্তির সামনে থেকে এরকম ভাবে দাঁড়ায় দাঁড়ায় আপনি জায়গার চিন্তা করতেছেন, বাড়ি গাড়ির চিন্তা ভাবনা করতেছেন, কোন জমির হিসাব কিতাব করতেছেন। আল্লাহর নবীজি জানাই দিতেছেন, ও উম্মতের দল, তোমার সাথে সাথে 70 বছরের নফল ইবাদত বندگی তোমার নষ্ট হয়ে যাবে। চিৎকার করে বল সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? আর এক নম্বর, 3 নম্বরের মধ্যে 2 নম্বর শেষ হয়ে গেছে। আর এক নম্বর হলো পানের বাবাজিরা রে, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, উম্মতের দলেরা, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, ওই নামাজের মধ্যে যখন তুমি নামাজটা পরিপূর্ণভাবে আদায় করবা, ওই নামাজটা যখন পরিপূর্ণ আদায় করার আগে তোমার প্রস্তুতি নিতে হবে, ধ্যান খেয়াল সমস্ত সবকিছু বাদ দিতে হবে। সমস্ত সম্পূর্ণ যখন তুমি ধ্যান খেয়াল ছেড়ে দিবে, আল্লাহ যখন তোমার হয়ে যাবে, আর আমি আপনি যদি আল্লাহ যখন হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমার ওয়াজ শেষ, এই একটাই কথাই আমার শেষ, যে আমার পানের বাবাজিরা, যখন আল্লাহ আপনার হয়ে যাবে আর আমি যখন আল্লাহর হয়ে যাব, দুনিয়া সব আপনার পিছনে ঘুরবে, টাকা পয়সা দৌড়াদৌড়ি করতে হবে না, ব্যবসা বাণিজ্য নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না, টাকা আপনার পিছনে ঘুরবে, ছেলে সন্তান আপনার কথা শুনবে, বিবি বাল বাচ্চা আপনার কথা শুনবে, ঠিক কিনা ধরে বলে।